গোটা পৃথিবীর অন্তত আগামী দিনে টিকে থাকবে। এটা আমরা বিগত 2 বছরই বুঝতে পেরেছি। এই হুল দিবসে আমরা একটু আগে চলেও গিয়েছিলাম একটু জানলাম, আমরা ওখানেও দেখলাম মানে প্রত্যেকটা জায়গায় বৃক্ষরোপণটাকে এনাদের মানে প্রথম বৃক্ষরোপণ শাল, এবং সেটা শাল গাছ লাগাচ্ছেন। শাল গাছের এমন একটা মহিমা, মানে শাল গাছ যদি আপনারা এটা একবার রোপণ করেন জঙ্গল মহলে আমরা তো এই গাছ নিয়েই আছি। এবং আমরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা তথাকথিত আদিবাসী বলছে, আমরা তো এদের সঙ্গেই থাকি সবসময়। বলতে আমার মঠগদা ফুলকুসুমা রেঞ্জ অফিসার, আমার ম্যাক্সিমাম প্রায় সমস্ত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির যত মেম্বার আছে ম্যাক্সিমামই আমার আদিবাসী এই বোনেরা আছে। এবং তাদের যারা অভিভাবক আছেন আমরা তাদের সঙ্গে মিট করি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই ভাষাটা আমরা এখনো শিখতে উঠতে পারছি না। এটা আমাদের দুর্বলতা, কারণ তারা তো আমাদের ভাষা অবলীলাক্রমে বলে দিচ্ছে, বুঝতে পারছে, আমরা পাচ্ছি না এখন। ওটা চেষ্টা চলছে, ওগুলো পরে আমরা শিখে নেবো। কিন্তু এই হুল দিবসে আজকে যে আমাদের যে হুল দিবসে আজ 1855 সালে 30শে জুন এটা যে হয়েছিল, এটা প্রথম কিন্তু তখন হয়েছিল একটা বিশাল বিদ্রোহের মধ্য দিয়ে। মানে আমার যতটুকু মনে পড়ছে, আমার মাধ্যমিকে লাস্ট ইতিহাস পড়েছি, তারপরে আর পড়িনি, আমারও সায়েন্স নিয়ে আমরা অন্যদিকে চলে গেছি। 1855 সালে 30শে জুন, এখন যেটা জামশেদপুর আর কি, ওই যে সাঁকচি বলে ঝাড়খণ্ডের, সেই জামশেদপুরে সিধু, কানো, চাঁদু, ভৈরব এরা মুর্মু সম্প্রদায় ছিল। মানে মুর্মু মানে আমাদের এই অনেক রকম থাকে তো, সরেন মুর্মু এরকম মুর্মু ছিল। তারা প্রথম কিন্তু এই বিদ্রোহটা করেছিল, রেবেলিয়ন, সাঁওতাল রেবেলিয়ন, যেটা ভুল মানি হচ্ছে রেবেলিয়ন বিদ্রোহ। ফার্স্ট যেটা এটা করেছিল মানে একটা বিশাল ব্যাপার। মানে আমাদেরও তখন আমাদের যারা দেশপ্রেমিক তারাও আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও তারা এটা করে উঠতে পারেনি। প্রথম এরা কিন্তু এই জমিনদারি সিস্টেম যেটা ছিল, সেই জমিনদারি সিস্টেমে ল্যান্ড লেন্ডার বলে আর কি, মানে ওরা সুদে টাকা দিত, সুদে টাকা দিয়ে বা জমি মানে জমিদারি তখন যে কথাটা ছিল অত্যাচারিত করতো, মানে সব চাষিদেরকে ভাগ চাষি করে দিয়ে অত্যাচারিত করতো। সেটার বিরুদ্ধে ফার্স্ট রেবেলিয়নটা স্টার্ট এই হুল বিপ্লবের। পরবর্তীকালে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ছিল, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পরে বিদ্রোহটা ওদের বিরুদ্ধে বিদ্রোহটা চলে যায় আস্তে আস্তে। সেই সময় তো লর্ড ডালহৌসি ছিলেন ওই সময়টা মেনলি। উনি কিন্তু যদিও ব্রিটিশ গভর্নর, কিন্তু অনেক কিছু কাজ করে গেছেন ওই সময়টা। ওনার যে পিরিয়ডটা ওই সময়টাতে মানে আমাদের এই হুল বিপ্লবের সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তারপরে এই জমিদারি সিস্টেম আস্তে আস্তে অ্যাবলিশ হয় পরবর্তীকালে। ওই সময় ইন্ডিয়ান রেল চালু হয়েছে, পোস্ট অফিস ব্যবস্থা চালু হয়েছে, আমাদের ফরেস্টেরও অনেক কিছু ওই সময় স্টার্ট হয়েছে, আমাদের যে ডিপার্টমেন্ট সবকিছু ওই সময় চালু হয়েছিল। কিন্তু এই সাঁওতালের এই 4 জন শুধু নয়, এরা সাঁওতালের প্রায় 10,000 প্রায় সাঁওতাল ওই সময় মানে গোষ্ঠী একসঙ্গে বিদ্রোহটা করেছিল। পুরো ওরা বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমাদের মানে যে মাটির মানুষ যাদেরকে বলা হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি মাটির মানুষ এরাই, মানে একদম খাঁটি যে মানুষগুলো আছে আমাদের ইন্ডিয়ান আমাদের কান্ট্রি, সেটা হচ্ছে আমাদের এই সাঁওতাল রেবেলিয়ন, সাঁওতাল যে হচ্ছে আমাদের ডিনাস্টিটা আছে। তা ওখান থেকে ওদের ওই বিদ্রোহের পরেই আমাদের কিন্তু পরপর আস্তে 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 এই জমিনদারি প্রথাগুলো অ্যাবলিশটা হয়েছে। এবং পরবর্তীকালে যে স্বাধীনতার যে বিদ্রোহের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু ওই সব জায়গা থেকেই তৈরি হয়েছে। ওই সময় যেমন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, মানে পরপর মানে সিপাহী বিদ্রোহের যে প্রেক্ষাপটটা কিন্তু এই হুল বিদ্রোহ ছিল। 1855 সালে হুল বিদ্রোহ সিপাহী বিদ্রোহের মানে এটাই সূচনা সৃষ্টি করেছিল। তো এইরকম ভাবে যাই হোক সেইটা তো করেছে, তাদের সেই আত্মত্যাগ আমরা স্মরণ করছি এখনো। এবং আমরা যেটা চাই আরেকটা ওই যে উপজাতি বলে বলছিলেন, কিন্তু আমাদের যে সংবিধান বলছেন, সংবিধান তো যিনি রচনা করেছেন সেই ডক্টর বি.আর. আম্বেদকর নিজে তো একজন ট্রাইবাল অধ্যুষিত একজন মানুষ ছিলেন, ডক্টর ভীমরাওজি আম্বেদকর, যাকে স্কুল লাইফে একটু জল খেতেও দিত না, মানে স্কুলের কলে জল খেতে পারতো না, মানসার একটু ভেঙে সেই মাটি এতে করে সাইডে জল খেতে দিতে হতো। তিনি হয়েছিলেন আমাদের সংবিধানের স্রষ্টা। তাহলে চ্যালেঞ্জটা ভাবুন মানে কিরকম ব্যাপার, যাকে মানে এতটা অস্পৃশ্য করে সরিয়ে দিয়েছিল, তার প্রতিভা তাহলে তাদের মধ্যে কতটা আছে, যেটা আমরা এখনই একটু লক্ষ্য করলাম। দারুণ ব্যাপার, মানে আপনাদের মধ্যে যদি একটুখানি মনে হয় সুযোগ আরো পাওয়া যায়, এরা অনেক বেশি অনেক দূর অগ্রসর হতে পারবে। আমাদের বনমন্ত্রী তো বিলবা হাঁসদা,
স্বয়ং। তো বিধবা মাস একজন আদিবাসী মহিলা, তিনি যদি গোটা ফরেস্টের মিনিস্টার হচ্ছেন, তা আপনারা অনেক উপরে উঠবেন আশা করছি, চেষ্টা করুন। ডবল টুডু সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল, তাহলে কেন আপনারা যেহেতু এত দূর পর্যন্ত এসেছেন, যারা কলেজ লেভেলে আসছেন, মানে আপনাদের মধ্যে অনেক সাপোর্ট, মানে আপনারা নিজেদের নিজেকে সাপোর্ট করেন, অনেক দূর যাবেন। আমাদের ইউপিএসসি পরীক্ষা আছে, আইএস আইপিএস হয়, সেখানেও অনেক সুবিধা পাবেন। আমরা আমাদের ডব্লিউবি সিএস এইসব পরীক্ষাগুলো তো আপনারা পাবেন, চেষ্টা করুন, এগুলো আমি মানে আন্তরিকভাবে বলতে চাইছি। আর আপনাদের এই যে ডক্টর বি আর আম্বেদকর, উনি যেটা সংবিধানের যেটা সোল আত্মা যেটা বলা হয়, সেটা কিন্তু উনি সৃষ্টি করেছেন। উনি কিন্তু সেখানে কোথাও বলেননি আমরা জানেন এরা ট্রাইবাল, এরা এসসি, এরা এসটি। উনি কিন্তু বলেছিলেন প্রথম লাইনটা যেটা সংবিধানে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া আর hereby solemnly resolve to constitute India into a sovereign socialist secular democratic republic। বলছে আমরা ভারতবর্ষের জনগণ ভারতবর্ষকে একটা ধর্মনিরপেক্ষ স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠা করছে। কোথাও বলেনি যে এখানে কাস্টের ভাগ আছে, কোথাও কিছু ভাগ আছে, বুঝে গেছে? তাহলে ওসব কাস্ট ফাস্ট দেখার দরকার নেই, নিজেরা নিজেদের মতো করে যাতে ম্যাক্সিমামটা দেওয়া যায়, নিজেদের এফর্টটা ম্যাক্সিমাম এফর্ট দিয়ে কোনো একটা টার্গেট রাখবেন, জীবন অবশ্যই সফল হবে। আর বিশেষ কিছু বলছি না, সকলকে আমার আন্তরিক হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য